সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। সোমবার হুগলির শ্রীরামপুর মহকুমা ও চন্দননগর মহকুমায় মিছিল করে ও হাজার হাজার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের ৮ প্রার্থী, যাদের মধ্যে ছিলেন উত্তরপাড়ার তরুণমুখ শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের তন্ময় ঘোষ, চাপদানির অরিন্দম গোয়েন, চণ্ডীতলার সাথী খন্দকার, জাঙ্গিপাড়ার স্নেহাশিস চক্রবর্তী। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই 5 বিধানসভার 5 প্রার্থী এদিন শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন। পাশাপাশি চন্দননগর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন ইন্দ্রনীল সেন, বেচারাম মান্না ও করবী মান্না। মনোনয়নপত্র জমা দিয়ে সব তৃণমূলের প্রার্থী জয়ের ব্যাপারে 100% আশাবাদী বলেই দাবি করেন। এদিন শ্রীরামপুরের বিদায়ী মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তথ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প ও উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে বলেন, আমাদের জয়ের আসল চাবিকাঠি হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 15 বছরের উন্নয়ন। এদিন সব প্রার্থী তাদের বিধানসভা এলাকার প্রাচীন মন্দিরগুলোতে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন। উত্তরপাড়ার শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় যেমন সকালে উত্তরপাড়া বালিখাল থেকে র্যালি করে এসে শকুন্তলা কালী মন্দিরে পুজো দেন ও শ্রীরামপুর মাহেশ জগন্নাথ মন্দিরে পুজো দেন, তেমনি তন্ময় ঘোষ ও জগন্নাথ মন্দিরে পুজো দেন। এছাড়াও এদিন সব প্রার্থীদের সঙ্গে ছিলেন বিভিন্ন পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান থেকে জেলা স্তরের নেতৃত্ব ও অসংখ্য কর্মী সমর্থকরা। আমরা ফিরে আসছি খবরের পরবর্তী অংশে একটি বিরতির পর। এটাও করে দেওয়ার জন্য একদম বসে আছি। এবারে তো চণ্ডীতলায় চতুর্মুখী লড়াই, আপনার প্রধান প্রতিপক্ষকে? আমার প্রতিপক্ষ আমি নিজেই। পেশ করলেন, জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? একদম আশাবাদী। 32,000 ভোট কাটার পরেও মার্জিন বাড়বে, পার্সেন্টেজ অফ ভোট বাড়বে। ঠিক আছে। আজকে নমিনেশন জমা দিলাম, হাজার হাজার মানুষ সঙ্গে এসেছিল, তো এটাই আমার মনে হয় আশীর্বাদ, মানুষের ভালোবাসা। পথ চলতি মানুষ যেভাবে আশীর্বাদ করছে তাতে 100% শিওর যে আমরা চাপদানি বিধানসভা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে পারবো। শুধু তুলে দেওয়া নয়, আরও বেশি ভোটে জিতে তুলে দিতে পারবো। আমি ধন্যবাদ জানাই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই আস্থা, ভরসা, বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। এর থেকে সহজ লড়াই আগে কখনো হয়নি। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডেভেলপমেন্ট দিয়েছে, তার ডেভেলপমেন্টের দুটো অভিমুখ আছে। একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারগুলোকে ডেভেলপ করা, অর্থাৎ মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, রাস্তাঘাট গড়ে তোলা। পাশাপাশি এই যে 95টা সামাজিক সুরক্ষা প্রকল্প তিনি চালু করেছেন, একটি পরিবারের, একটি ব্যক্তি মানুষের বেঁচে থাকার জন্য যে প্রাইমারি নিডসগুলো দরকার, খাদ্য লাগে, তার বাসস্থান লাগে, চিকিৎসা লাগে, এডুকেশন লাগে, সেইগুলো প্রকল্পের আকারে বাড়ি বাড়িতে পৌঁছে দিয়েছেন। এটা আগে স্বাধীনতার পর কোনো সরকার এভাবে ভাবেনি। আমরা 2,45,00,000 পরিবারের হাতে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছি, 2,42,00,000 মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারে অর্থ পায়, 1.5 কোটি সবুজ সাথী সাইকেল দেওয়া হচ্ছে, 1 কোটির ওপরে কন্যাশ্রীর সাহায্য পায়। এই যে প্রকল্পগুলো এক একটা গরিব পরিবারকে বাঁচিয়ে রাখতে সাহায্য করেছে এবং এর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি জনসমর্থন বাড়ছে। আপনি 2011 থেকে 24 পর্যন্ত ভোটের যে পার্সেন্টেজ আপনি খেয়াল করে দেখবেন, তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ এবং সংখ্যা প্রচুর বেড়েছে এবং বিরোধী দল ক্রমশ নিঃশেষ হয়ে যাচ্ছে।
এটা শুধু একটাই ডেভেলপমেন্ট। আমাদের ইস্যু হচ্ছে ডেভেলপমেন্ট। আমরা মানুষকে ডেভেলপমেন্ট পৌঁছে দিয়েছি। আরও যে মানুষগুলো ডেভেলপমেন্টের আওতার মধ্যে আসেনি তাদের অন্তর্ভুক্ত করাই হচ্ছে আমাদের লক্ষ্য। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। অন্যান্য সব ব্যাংকের মতোই আমাদের ব্যাংকেও সমস্ত ডিপোজিট 5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স দ্বারা সুরক্ষিত। এছাড়াও ব্যাংকের অ্যাম্বুলেন্স ও স্বর্গরথ গাড়ি ভাড়া দেওয়া হয়। পুরী ও দীঘায় সকলের জন্য রয়েছে হলিডে হোমের ব্যবস্থা। প্রেম, বিবাহ ও দাম্পত্য সম্পর্ক নিয়ে জানতে আজই যোগাযোগ করুন অনলাইনে নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। ওম সাইরাম এসএস অ্যাডভার্টাইজিং, মাত্র 6 টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট। এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কোন্নগর চলচ্চিত্রমের কাছে। সৃজন, খবর বাংলা নিউজ।